আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। বিছানায় শুয়ে বৃদ্ধ বয়সে শান্তিতে মৃত্যুবরণ করার যে ইচ্ছা খামেনির খুনিদের, সেই ইচ্ছা তাদের সঙ্গে কবরে চলে যাবে বলে মন্তব্য করেছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তিনি বলেছেন যে তার পিতার পবিত্র রক্তের বদলা তারা নেবেন এবং ইরান জাতির এখন আকাঙ্ক্ষা হলো এই যে দুই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের রক্তের বদলা নেয়া। আর কি বলেছেন আয়াতুল্লাহ মুজতবা খামেনি? কোথায় বলেছেন তিনি এই কথা? এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কি কথা বলেছেন? সবকিছু মিলে পরিস্থিতি কতটা উত্তপ্ত, তাই আলোচনা করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। শুরুতেই বলি যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তার পিতা সাবেক সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক সপ্তাহ ধরে বিদায় অনুষ্ঠান হয়েছে, জানাজা হয়েছে বিভিন্ন জায়গাতে। সেখানে তার তিন ভাই অংশগ্রহণ করেছে, বিভিন্ন লোকজন অংশগ্রহণ করেছে, ১০০টি দেশের নেতারা সেখানে গেছেন, কিন্তু নিরাপত্তার কারণে তিনি এই জানাজার কোথাও অংশগ্রহণ করেননি। এমনকি আয়তুল্লাহ আলী খামেনির একটা শোকসভায় সর্বোচ্চ নেতার প্রতিনিধিত্ব করেছেন এর আগে যিনি ইরানের প্রধান ধর্মীয় আধ্যাত্মিক নেতা ছিলেন আয়তুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তার নাতনি। সুতরাং মুজতবা খামেনি কেন অনুপস্থিত, এ নিয়ে নানা রকম কথাবার্তা জল্পনা কল্পনা চলছিল। এরই মাঝে তার একটা বিবৃতি এলো, যে বিবৃতিতে বলা হয়েছে যে ইরান জাতির এখন একটাই চাওয়া, যে তারা এই দুই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের রক্তের বদলা নেবে। এবং মুজতবা খামেনি বলছেন যে তারা বেঁচে থাকেন কিনা বা ইরানের কোনো কর্মকর্তা বেঁচে থাকেন কিনা তার উপর এই বিষয়টি নির্ভর করে না। শিগগিরই তারা এই হত্যাকাণ্ডের বদলা নেবে, এটা ইরান জাতি নেবে, এই কথাটি বললেন মুজতবা খামেনি। কখন তিনি এই কথাটি বললেন? যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এবং তিনি বলেছেন যে তাকে যদি হত্যার চেষ্টা করা হয় তাহলে ইরানকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। কিভাবে? সেটিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে লিখেছেন। তিনি লিখেছেন যে ১,০০০ মিসাইল লোড করা হয়েছে, ইরানের দিকে তাক করে রাখা হয়েছে। যদি মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে যদি হত্যা করার চেষ্টা করা হয় তাহলে এই মিসাইলগুলো ইরানে আক্রমণ করবে এবং ১ বছর ধরে ইরানে মিসাইল আক্রমণ করে ইরানকে নিশ্চিহ্ন করে দেবে যদি তারা অর্থাৎ ইরানের নেতারা ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার কোন রকম চেষ্টা করে। এই যে বিবৃতি, এসব কিছু প্রকাশ হওয়ার পরে গিয়ে মোজতবা খামেনির বিবৃতি সামনে এলো, যেখানে ইরানের তরফ থেকে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে যে খোমেনির হত্যার বদলা তারা নেবে। এবং ইরানের দিক থেকে বলা হয়েছে যে ইরানের কাছে তালিকা করা আছে টপ টু বটম কারা জড়িত রয়েছে এবং এর একটা বদলা তারা নেবে, কোনোভাবেই তারা পার পেতে দেবে না। এখন ধরুন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থাও কিছু রিপোর্ট প্রকাশ করেছে, যেগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন হয়তো। সেখানে বলা হয়েছে যে ইরান একটা পরিকল্পনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য। কিন্তু যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা বলছে যে তাদের কাছে এই পরিমাণ তথ্য প্রমাণ নেই যে ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য একটা পরিকল্পনা করেছে বা ষড়যন্ত্র করেছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এই যে গোয়েন্দা সংস্থার যে প্রতিবেদনগুলো আছে এই প্রতিবেদনগুলো নিয়ে বিরোধ রয়েছে। এখন আমি এই গোয়েন্দা প্রতিবেদনের বিষয়গুলো জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যম থেকে। এটি ব্যক্তিগতভাবে এই গোয়েন্দা প্রতিবেদন যাচাই বাছাই করে দেখার কোনো সুযোগ নেই। আমার ধারণা যেসব গণমাধ্যমগুলো এই খবরগুলো দিয়েছে তাদেরও সুযোগ নেই। সুতরাং এই খবরগুলো আছে, এই তথ্যটা আমি আপনাদেরকে বলতে পারি, কিন্তু সত্যিকার অর্থেই ষড়যন্ত্র আছে বা ষড়যন্ত্র নেই এই ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য আমি আপনাদেরকে দিতে পারছি না। বাট ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র নেই এরকম সংবাদ আছে, এটুকু আমরা বলতে পারি। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও সন্দেহ প্রকাশ করেছেন যে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন। ইরান সব লিস্টে তার নাম রেখেছে। তিনি ন্যাটোতে যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনে গিয়ে সব কথাগুলো বলেছেন এবং তিনি বলেছেন যে এক দিনে এক রাতে
ইরানের নেতাদেরকে তিনি শেষ করে দিয়েছেন, ইরানের সামরিক সক্ষমতা শেষ করে দিয়েছেন। এখনকার ইরানের যেসব নেতারা রয়েছে তারাও শেষ হয়ে যেতে পারে, তিনি নিজেও নাও থাকতে পারেন। হ্যাঁ, তাকে অন্যরা মিস করতে পারে, এরকম কথাও তিনি বলেছেন। এবং তিনি এখন একটা ব্যবস্থা নিচ্ছেন যে যদি তাকে হত্যা করার চেষ্টা করা হয় তাহলে তিনি কি করবেন। তারও আগে 2020 সালে ইরানের একজন জেনারেল কাসেম সোলাইমানিকে যখন ড্রোন মেরে হত্যা করা হয়েছে, তারপর থেকে অনেকেই বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানের টার্গেটে থাকতে পারে। কিন্তু 2020 সালের পরে 2025-26 অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু এই সময়ের ভেতরে এই যে কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের বদলা কিন্তু ইরান নেয়নি। এবারে আয়তুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানের মধ্যে বড় প্ল্যাকার্ড দেখা গেছে যেখানে তারা ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু কামনা করেছে। কিছু মানুষ স্লোগান দিয়েছে যেখানে তারা ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু কামনা করেছে। কিছু মানুষ বক্তৃতা করেছে যেখানে তারা ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু কামনা করেছে। এখন পরিস্থিতি একটা নাজুক এবং জটিল হয়ে উঠেছে। আয়তুল্লাহ মুজতবা খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইরানের চাওয়া হিসেবে এখন এই যে বিষয়টি একটা প্রতিশোধ নেয়া তা এখন সামনে নিয়ে এসেছে। এবং এই আলাপ আলোচনা যখন চলছে তখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা মীমাংসা কতটুকু সম্ভব সেই প্রশ্ন বড় হয়ে উঠেছে। শব্দ শুনলেন, আপনাদের কি মতামত? আপনাদের মত কমেন্টে জানান এবং মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতি সহজ সরল ব্যাখ্যাগুলো জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।